সো নাম্বার 4 দেখো এই অ্যাডিকেশন দরকার নেই, এটা এমনি করা যাবে তো। এটাতে বলতে in a zoo there are TR pigeon, if heads are counted there are 170, if legs are counted there are 500. How many TR are there? এখানে কি কি আছে? ডিআর আর পিজিএন আছে। টোটাল পশুর সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকের একটা করে মাথা আছে, সুতরাং টোটাল নাম্বার অফ হেডস হচ্ছে 170, দ্যাট মিন্স টোটাল নাম্বার অফ অ্যানিমেল হচ্ছে 170, তাই তো? পিজিএন এর কটা পা? ভাবতে হচ্ছে। ডিআর এর কটা পা? 4। তার মানে কার পায়ের সংখ্যা বেশি? ডিআর এর। ধরে নাও সব কটা হরিণ ছিল, তাহলে 170টা পশু তো 170 অ্যানিমেলস আছে। যদি সবগুলো ডিআর হয় তার মানে প্রত্যেকে 4টে করে পা, তাহলে মোট পা কটা হলো? 170 into 4 মানে 680 legs are there, তাই তো? আমার প্রশ্নে কটা লেগ দেওয়া আছে? 500টা। হ্যাঁ, তাহলে কটা আমার এক্সট্রা হচ্ছে? 180। এই এক্সট্রা কেন হচ্ছে? কারণ আমি ধরে নিয়েছি জোর করে সবগুলো হরিণ, কিন্তু প্রশ্নে কি সব কটা হরিণ আছে? কিছু পায়রা আছে, সামার পিজিয়ান্স, তার মানে এক্সট্রা লেগটা কার জন্য? পায়রার জন্য। একটা পায়রা দুটো করে পায়, তাহলে 180খানা লেগ মানে কটা পায়রা? 90টা পায়রা। বুঝলে? 170 অ্যানিমালস, 90 পিজিয়ান, তার মানে 170 minus 90, 80 ডিআর আর দেয়ার। বুঝলে? Of rupees 35 is made up of 40 coins which are rupees 1 and 50 paisa coins. এটা দেখো এখানে 1 টাকা আর 50 পয়সার মধ্যে ভ্যালু কার বেশি? 1 টাকার। তো ধরে নেবো সবকটা 1 টাকা আছে। ওসে দেখো 40 কয়েন দেওয়া আছে, তার মানে 1 টাকা যদি 40টা থাকে তার মানে 40 টাকা। কিন্তু কোশ্চেনে দেখো কত টাকা দেওয়া আছে? 35 টাকা। তার মানে 5 রুপিস এক্সট্রা। কেন এক্সট্রা? বিকজ দ্যাট ইজ ফর 50 পয়সা। আমি তো ধরলাম জোর করে 1 টাকা, সবকটা তো 1 টাকা নেই, কিছু 50 পয়সা আছে, ওই জন্যই 5 টাকা এক্সট্রা। তাহলে 5 টাকা এক্সট্রা ফর 50 পয়সা কয়েন্স। কতগুলো 50 পয়সা নিয়ে 5 রুপিস হয়? 10টা। এটাই আনসার। তাহলে 50 পয়সা কয়েনের সংখ্যা 10টা। টোটাল কয়েন কটা? 40টা। তার মানে 1 টাকা হবে তোমার 40 মাইনাস 10 মানে 30টা হচ্ছে 1 টাকা। তাহলে 1 টাকা হচ্ছে 30টা আর 50 পয়সার কয়েনের কোনো 10টা। এটা আনসার। টাইপ আছে, মানে দুখানা টাইপ অফ কয়েন আছে, একটা 1 টাকা আর 50 পয়সা, তাই তো? টোটাল 40 কয়েন্স আর দেয়ার। তুই ধরি আমি যে সবকটা 1 টাকা, 40টা 1 টাকা মানে কি? 40 টাকা। তাহলে লেফট সাইড 40 টাকা, রাইট সাইড ধরে নাও সবকটা হচ্ছে 50 পয়সা, তাহলে 40টা 50 পয়সা মানে কি? 20 টাকা। আর মাঝখানে দেখো কম্বাইন্ড টাকা দেওয়া আছে, 35 রুপিস দেওয়া আছে, জাস্ট প্রসেস বিয়োগ করে দাও। আরে বাবা 5 দিস ইজ 15, তাহলে 1 টাকা ইজ টু 50 পয়সা, রেশিও কত? 15:5, দ্যাট মিন্স 3:1, তাহলে 30:10 টাকা আছে। 1 টাকা আর 50 পয়সা রেশিও 3:1, তাহলে 1 টাকার কত হবে? টোটাল তো আমার 40, 40 ইন্টু 1 রুপি কত হবে? 3/4, 30টা আর 50 পয়সা কত হবে? 10 টাকা। এটাই আনসার। এটা অ্যানাদার মেথড। Question number 5. A shopkeeper sold 40 kg of goods partly at 7% profit and raised at 5% loss. বলো ফার্স্ট পার্ট কি হবে? 7% প্রফিট হবে ফার্স্ট পার্ট, তাই না? আর রেস দেখো কি বলছে? রেস মানে রিমেইনিং, মানে সেকেন্ড পার্টটা কি বলেছে? 5% লস। তো এটা প্রফিটে আছে, এটা লসে থাকলে হবে? অল দ্য পার্ট শুড বি অফ সেম টাইপ। তাহলে 5% লস মানে কি? কত প্রফিট? 5% লস মানে কত পার্সেন্ট প্রফিট? আমার এটা 7% প্রফিট আছে, তো এটা 5% লস হবে, তাহলে ডান দিকে এটা প্রফিট আর লস তো হবে না, অল দ্য পার্ট শুড বি অফ সেম টাইপ। এটা যদি প্রফিট হয় তাহলে হয় সবগুলোকে প্রফিট করবে, সবগুলোকে লস করবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে 5% লস আছে, ওটাকে প্রফিটে কনভার্ট করতে হবে। তাহলে
5% লস মানে কত পার্সেন্ট প্রফিট? -5% প্রফিট। তোমরা ছোটবেলায় পড়েছিলে, দেখবে যে 20 মিটার আপওয়ার্ডস তার মানে -20 মিটার ডাউনওয়ার্ডস। পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেলে অপোজিট হয়ে যায়। তাহলে 5% লস মিনস -5% প্রফিট। আর দেখো তোমার কম্বাইন্ড পার্ট দেখো দেওয়া আছে যে সাফারিং 2% লস অন দা হোল, তারপরে -2% প্রফিট। ক্রস ওয়াইজ জাস্ট সাবট্রাক্ট করে দাও। 7 মাইনাস -2, 7 প্লাস 2 মানে 9। এই দুটোর মধ্যে বড় কোনটা? -2 -5 বড় কোনটা? এর মধ্যে বড় কোনটা? -2 -2 that means 5 minus 2 মানে 3. So this is the first part, this is the second part. So first part is to second part, 3 is to 9, that is 1 is to 3. তাই তো? কি চেয়েছে দেখো, কোয়ান্টিটি sold at profit, কোয়ান্টিটি sold at profit মানে কোনটা? this is the first part. এটা তো আমি প্রফিটে কনভার্ট করলে তো লসে ছিল। প্রফিটে কোনটা? 7% পরিমাণে ফার্স্ট পার্ট। তো রেশিও দেখো 1:3। তাহলে ফার্স্ট পার্ট কত? 1/3 + 1 4 ইনটু টোটাল কত দেওয়া আছে? 40 কেজি। সো দ্য আনসার ইজ 10 কেজি। আমার 10 কেজিকে আমাদের কোনো 7% প্রফিটে বিক্রি করেছে, আর রিমেইনিং 30 কেজি তোমার 5% লসে বিক্রি করেছে। বুঝলে?